যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ের নাম হচ্ছে কনজুকটিভ 2। ঠিক আছে, সেটা কি এবং সেটার বর্ণনা আমরা কয়েকটা ভিডিওতে দেব। কারণ আমাদের অভিজ্ঞতা বলে যে সবার কাছে এই বিষয়টা একটু জটিল বলবো না, একটু বুঝতে একটু সময় লাগে সবার। ঠিক আছে, এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি। তো এই জন্য এই বিষয়টা নিয়ে একটু ছোট ছোট ভাগ করে যে একটা বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তো কনজুকটিভ 2 হচ্ছে জার্মান ভাষায়, আমি যদি সহজ ভাষায় বলি, এটা দুইটা অর্থ আছে। একটা অর্থ হইলো, আমি তখন জার্মান ভাষায় জার্মানরা ট্রেডিশনালি ওরা খুবই পোলাইট এবং ওদের পোলাইটনেস, ওরা জেনারেলি পোলাইট এবং পোলাইট ভার্সনে ওদের কথা বলার জন্য একটা একটা সেন্টেন্সের একটা নির্দিষ্ট ফর্ম আছে। সো পোলাইট ভাষায় কথা বলার জন্য আমাদের এই কনজুকটিভ 2 প্যাটার্নটা দরকার। তারপরে আবার হচ্ছে যখন আমরা আমাদের উইশ অথবা ইচ্ছা প্রকাশ করি, ঠিক আছে, যেমন ইস যদি আমি একজন রাজা হইতাম, ইস যদি আমি একজন ধনী হইতাম, ঠিক আছে, অথবা এই মুহূর্তে যদি আমি কক্সবাজার থাকতে পারতাম, ঠিক আছে। এই ইচ্ছা প্রকাশ করাটা, উইশটা, যেটা আসলে বাস্তব না অথবা বাস্তবতার সাথে কানেক্টেড না, এই উইশ গুলো জনভাষায় এই কনজুকটিভে প্রকাশ করা হয় অথবা কনজুকটিভ 2 এর মাধ্যমে প্রকাশ করা হয়। তো কনজুকটিভ বললে ভুল হবে, আমি বলবো সবসময় কনজুকটিভ 2, কারণ কনজুকটিভ 1 বলতেও একটা কিছু আছে। ঠিক আছে, তো এখন আমরা আসি হচ্ছে উদাহরণ, দুই একটা উদাহরণ বাক্যের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করা। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা যখন কোন একটা বাক্য গঠন করব, ওই বাক্যে যে ভার্বটা আসবে, ওই ভার্বটারও একটা নির্দিষ্ট কনজুকটিভ 2 ফর্ম আছে। তো আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো অথবা শিখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সেই যে হচ্ছে না জাইন ভার্ব। ঠিক আছে, জাইন ভার্ব, জাইন ভার্বের কনজুকটিভ 2 হচ্ছে কি, wären। ঠিক আছে, সো এই জাইন থেকে আমাদের কনজুকটিভ 2 হয়ে যাবে wären, মানে হচ্ছে এইটার মানে আমি যদি বর্তমানে কোনো কিছু বলতে চাই যে জাইন হচ্ছে ইসের সাথে কনজুগেট হয়ে, সেটা হয়ে যাবে ইস বিন। তো এই বিনের জায়গায় যখন আমি কনজুকটিভ 2 বলতে যাব, মানে উইশ প্রকাশ করতে যাব, ঠিক আছে, অথবা ইচ্ছা প্রকাশ করতে যাব, তখন এই wäre হয়ে যাবে। ঠিক আছে, এখন আসি হচ্ছে, চলেন এই উইশ প্রকাশের মাধ্যমটা কি হইতে পারে। ঠিক আছে, উদাহরণ হিসাবে যদি আমি বলা শুরু করি, ঠিক আছে, আমি, ঠিক আছে, আমি যদি বলি যে, আমি যদি এখন বলতে চাই আমার কথা দিয়ে যদি আমি বলি, ঠিক আছে, ইন জেনারেলি আমি সবাইকে উৎসাহিত করি না ইস দিয়ে সব সেন্টেন্স লেখার, কিন্তু আমার ক্ষেত্রে আমি এটা করি। ঠিক আছে, ওকে, গুড। আমি যদি এখন বলি ইস wäre gern am Meer। ঠিক আছে, এখন আসে হচ্ছে আমাদের দুইটা জিনিস এখানে নতুন আসছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা বুঝার জন্য আমি আরেকটা সেন্টেন্স লিখবো। সেটা কি, সেটা হইল ইস বিন আম Meer। ঠিক আছে, তো এখন চলেন আমরা এই দুইটাকে অ্যানালাইজ করি। এখানে আমি কি লিখছি, বিন, এবং এই বিন কোথা থেকে আসছে, এই জাইন ভার্ব থেকে আসছে। এখানে আমি কি লিখছি, wären, wären কোথা থেকে আসছে, এই জাইন ভার্ব থেকেই কনজুকটিভ হয়ে আসছে। এখন যখন আমি বলবো ইস বিন আম Meer, তার মানে হচ্ছে এখন এই মুহূর্তে আমি, মেয়া মানে কি, সমুদ্র, ওশেন, সমুদ্রের সামনে আসি। ঠিক আছে, এটা হলো বাস্তব, প্র্যাকটিক্যাল, এই মুহূর্তে যেটা ঘটতেছে। ঠিক আছে, যেটা হইছে, সো এটা। আর আমি যখন বলবো ইস wäre, তার মানে আমি এখন আমার বাসায়, ঠিক আছে, আমার ওয়ার্কিং রুম থেকে আমি এই ইচ্ছাটা প্রকাশ করতেছি যে যদি আমি এখন সমুদ্রের সামনে থাকতে পারতাম, অথবা আমার ইচ্ছা যে আমি এখন এই মুহূর্তে যদি সমুদ্রের সামনে থাকতে পারতাম।
যেটাকে আমরা ইংলিশে আই উইশ বলে প্রকাশ করি, দ্যাট এরকম কিছু একটা। আর এরপরে যে শব্দটা আসবে এই জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে আনন্দের সাথে কোনো কিছু গ্ল্যাডলি বোঝায়। তো এই জন্য যেহেতু এটা একটা উইশ, এটার সাথে সবসময় এই জ্ঞান শব্দটা কি হয়, ভালো মানায় অথবা সবসময় প্র্যাকটিক্যাল, শুনতে ভালো শোনায়। এই জন্য আমাদেরকে ইস wäre জ্ঞান সবসময় হবে, ঠিক আছে। তারপরে আমি যদি বলি এখন এরকম যে আরেকটা সেন্টেন্স যদি বলি যে লিজা ist Pilotin, ঠিক আছে। এখানে আমি সিকোয়েন্সটা উল্টায় দিলাম, ওকে। লিজার নাম ভুলে লিখে ফেলেছি, বিষয় না, লিজা, ঠিক আছে। এখন পেশার ক্ষেত্রে আমরা সেটা কি বলবো, এখন লিজা হচ্ছে একজন পাইলট, ওকে। কিন্তু এখন লিজা অন্য পেশায় হয়ে গেছে, ফর এক্সাম্পল সে এখন ডক্টর হয়ে গেছে, কিন্তু তারপরে সে ইচ্ছাটা প্রকাশ করতেছে আমি একজন পাইলট হইতাম, অথবা সে এখন ছোটবেলায় আছে, সে বড় হইলে পাইলট হবে, ঠিক আছে, সেই ইচ্ছাটা প্রকাশ করতেছে, ঠিক আছে। তখন কি হবে, তখন লিজা বলবে কি, ঠিক আছে, আপনারা একটু গ্যাস করেন কি হইতে পারে। লিজা wäre gerne eine Pilotin। এখানে আমি একটা unbestimmte আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল যোগ করছি, সেটা আপনি করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে wäre, ঠিক আছে, এবং জ্ঞান, যে বাস্তব থেকে সরে গিয়ে ইচ্ছা প্রকাশে চলে আসছে। এই ইচ্ছা প্রকাশটা ভবিষ্যৎকেও মেনশন করা হইতে পারে, ঠিক আছে, অথবা অতীতকে মেনশন করা হইতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা আরো আমাদের যেখানেই আমাদের যে সাইন ভার্ব ব্যবহার করে কোনো ইচ্ছা অথবা উইশ প্রকাশ করার সুযোগ আসবে, সেখানেই হয়তো আমরা হচ্ছে এই wären ব্যবহার করে এভাবে কথা বলতে পারি, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন আরো দুই একটা উদাহরণ বাক্য, যেরকম অন্য পার্সোনাল প্রোনোমেন ডু, ইয়ার, ভিআর এইগুলা ব্যবহার করে, ঠিক আছে, কথা বলার জন্য, কিছু উদাহরণ বাক্য প্র্যাকটিস করার জন্য। সো এবং কমেন্টে জানাবেন যে এক্সপ্লেনেশনটা এটা এনাফ ছিল কিনা বোঝার জন্য, ঠিক আছে। আরো কয়েকটা পার্সিয়াল, আরো কয়েকটা ছোটখাটো ভিডিও আমি এই বিষয়ে আরো করবো, ঠিক আছে। তো ভিডিওটা বারবার দেখবেন এবং Dankeschön.